শহর জুড়ে তারের জঞ্জাল, কোথাও বিপজ্জনকভাবে ঝুলছে তার, কোথাও আবার তারের কুণ্ডলী। ফুটপাতেও খোলা ফিডার বক্স, কোথাও ভাঙা। এভাবেই দিন কাটছে শহরের। কারোর ভ্রুক্ষেপ নেই, পুরসভা উদাসীন। হাতিবাগান, বড়বাজার, মানিকতলা সর্বত্র জরাজীর্ণ তারের জঞ্জাল। কোথাও সেই বিদ্যুতের তারের উপর শুকোচ্ছে জামা। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। যদুবাবুর বাজার থেকে পদ্মপুকুর রোড সর্বত্র একই ছবি। বউবাজারের নির্মলচন্দ্র দে স্ট্রিটে রীতিমতো হুকিং করে কোনো রকমে ব্ল্যাক টেপ লাগিয়ে চলছে ব্যবসায়ীদের কারবার। বিদ্যুৎপৃষ্ট হয়ে মরার ঘটনা এ শহরে নতুন নয়। প্রত্যেক বছরেই প্রায় এ ধরনের ঘটনা ঘটেই থাকে। তারপরেও কিন্তু প্রশাসনের হুঁশ ফিরছে না, এবং সেই চিত্র যে দুর্ঘটনাপ্রবণ যে হওয়ার বিষয়টা, অর্থাৎ খোলা তার বা শুধুমাত্র ব্ল্যাক টেপ জড়ানো বা কোথাও হুকিং করা রয়েছে, বিদ্যুতের খুঁটি থেকে তার টেনে হুকিং করে হোল্ডার লাগিয়ে হকাররা নিজেদের ডালার ওপরে লাইটের ব্যবস্থা করছেন, এবং সেখানে সম্পূর্ণ খোলা, তার ওপরে কোনো ছাদ নেই, কোনো প্রোটেকশন নেই, শুধুমাত্র ব্ল্যাক টেপের নামমাত্র সুরক্ষা, সেই ভরসায় চলা, বা কোথাও ফিডার বক্স অর্ধেক ভাঙা, এমন চিত্র কিন্তু ধরা পড়েই কলকাতায়, এবং আমাদের ক্যামেরাতেও সেই চিত্র ধরা পড়েছে। সাধারণের বক্তব্য, প্রশাসনকে এ বিষয়ে দ্রুত নজর দিতে হবে। বর্ষার আগে রক্ষণাবেক্ষণ হলে আরো সুবিধা হয়। क्या होता है तो समस्या होता है, भय लगता है तो भय लगेगा। करने वाला आएगा, ठीक करके जाएगा तब तो ठीक होता नहीं है, तो वो आगे लगे देख कर चला जाता है। মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সির বক্তব্য, পুরসভা কাজ করছে। পুরসভা যেখানে যেখানে তারের সমস্যা দেখছে সেখানেই কাজ করছে। যদুবাবুর বাজারের করুণ অবস্থার কথা স্বীকার করেছেন তিনি। প্রত্যেকটা বাজারে যে ইলেকট্রিকের অবস্থা খুব খারাপ, আমাদের এটা নলেজে দিয়েছেন। আমরা চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি আমাদের কিছু সার্কুলার বার করেছি, আমরা এইগুলোকে কনভার্ট করে আপনার অন্যরকম মানে লাইট থেকে করার চেষ্টা করছি। সেইটা একটু টাইম টেকিং জব। আর প্রত্যেকটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের আন্ডারে যেখানে বাজার আছে, আমরা ওনাদের বলেছি যে অন্তত একবার করে বাজারটাকে রাউন্ড মেরে আপনাকে দেখতে হবে। যদি কোথাও ছেঁড়া তার থাকে, যদি কোথাও এরকম বাজে অবস্থায় থাকে, সেটা সঙ্গে সঙ্গে করে দেওয়ার পরে হয় যেন। অধিকাংশ জায়গাতেই রয়েছে ফিডার বক্স, কোথাও ভাঙা, কোথাও বা তার একটা দরজা খুলে পড়ে রয়েছে, এবং সেখানে শুধুমাত্র সিইএসসির একটা লম্বা টেপ, এছাড়া কিছুই নেই। কোনো হুঁশই হচ্ছে না প্রশাসনের, এবং প্রশাসনের তরফে পুরসভাকে এ নিয়ে একাধিকবার বলা সত্ত্বেও কিন্তু পুরসভার তরফে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার জন্য এই যে সূর্য সেন স্ট্রিট, বা আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি নির্মলচন্দ্র দে স্ট্রিট, কলেজ স্ট্রিট, এই সমস্ত জায়গায় খোলা তারের থেকে হুকিং করা, বিদ্যুতের খুঁটি থেকে তার টেনে হুকিং করা, এসবের প্রবণতা যথেষ্ট বেশি। তা সত্ত্বেও কবে হুঁশ ফিরবে পুরসভার, এখন সেটাই জনসাধারণের প্রশ্ন। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম।